আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যেহেতু প্রচুর রোদ, তাই ভাবলাম ঘরে ভালো লাগছিল না, যেহেতু ছাদে যাওয়া যাবে না, ছাদে প্রচুর আচা পোকা, সে কারণে বাবুদের নিয়ে একটু পাঁচতলায় গিয়েছিলাম। তারপর গিয়ে দেখলাম কাপড়গুলো একটু শুকায়নি, একটু ভেজা রয়েছে, তাই আর কাপড়গুলো আনিনি। আর বাবুদেরকে নিয়ে একটু পাঁচতলায় একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, যে যদি গায়ে একটু বাতাস লাগে ভালো লাগবে। এতটা গরম পড়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যথেষ্ট বাতাস পাওয়া যায়, কিন্তু তারপরও গরমটা একটু বেশি। সে কারণেই বাবুদের আবার চারপাশে দেখাচ্ছিলাম যে দেখো আকাশটা অনেক সুন্দর হয়েছে। আর আকাশে যেহেতু হচ্ছে মনে করেন প্রচুর রোদের কারণে, গরমের কারণে আকাশটা একদম পরিষ্কার, যেহেতু দেখতেও সুন্দর লাগছিল, বাট গরম কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল আকাশটা অন্যরকম। আর এর মধ্যে বাবুরা অনেক দুষ্টুমি করছিল। ওরা পাঁচতলায় গেলে খুব খুশি হয় দুষ্টুমি করার জন্য। আর আমাকে বলবে যে হচ্ছে এখানে ওখানে গেলে ওরা আসতে চায় না, যেহেতু ছাদে যেতে পারে না, তাই পাঁচতলায় গেলে ওরা আর আসতে চায় না। আকাশটা কত সুন্দর হয়ে গেছে না? অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো তার মধ্যে আবার বাবুর সরি, আমার গলাটা খুবই যেহেতু গরম ঠান্ডা, তাই একটু প্রবলেম হচ্ছে আর কি গলার মধ্যে। আর যেহেতু হচ্ছে আমার একটু ঠান্ডার প্রবলেমও রয়েছে। মাছগুলো নিয়েছিলাম রান্না করার জন্য। মাছগুলো নিয়ে হচ্ছে আবার যেহেতু মামা বাসা থেকে পিঠাগুলো দিয়েছিল, তাই ভাবলাম ওগুলো যেহেতু একটু রয়েছে একটু খেয়ে নিলেই শেষ হয়ে যাবে। আর পিঠাগুলো দেখেন হাতের কাজের কত সুন্দর করা, তাই না? অনেকে পারে পিঠা, বাট আমরা পারি না। সে কারণেই হচ্ছে আমি সবসময় আমার খালাকে বলি ওই পিঠাটা দিতে, যখনই মা যাবে বা খালারা আসবে আমি ওই পিঠাটার জন্যই বলি। আর রাতের বেলা বাবুদের পড়াচ্ছিলাম, আর তখন দেখি চাঁদটা না অনেক সুন্দর হয়েছিল। চাঁদের পরিবেশটা চারপাশে এত সুন্দর, আর ক্যামেরাতে ততটা বোঝাও যাচ্ছে না, যতটা বাস্তবে অনেক সুন্দর দেখা গিয়েছিল। ক্যামেরাতে ততটা বোঝাও যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছিল অন্যরকম একটা আকাশ, শুধু চাঁদের ওই জায়গাটাতেই আলো ছিল, খুব ভালো লাগছিল আর কি। এটা যেহেতু আমার অন্য একটা সময় এটা ভিডিও করে রাখা, তারপর ভাবলাম এখানে দিয়ে দিই, ভালো লাগবে। আমি একা একা এই সৌন্দর্যটা কেন উপভোগ করব, আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করি। কত সুন্দর না, চারপাশে অন্ধকার আর মাঝখানে একটা চাঁদের একটা আলো। তো যাই হোক, যে আমি এটা দেখছিলাম আর বাবুকে পড়াচ্ছিলাম, যেহেতু ওর এক্সাম আর একটা হলে এক্সাম শেষ, আর এক্সাম হলে তো বিন্দাস। তো বাবুর হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটু বাবুদের একটু ঘোরাঘুরির জন্য, যেহেতু সবসময় একঘেয়েমিভাবে বাসাতেই আমাদের থাকা হয়, বেশি একটা বের হওয়া হয় না। মাঝে মাঝে আমরা বের হই, বাট ততটাও না, যেহেতু বাবুর জন্য সময় একদমই পাই না। আর অসুর বিধান ওর ভীষণ পছন্দ। এর আগেও আমি বলেছি অসুর বিধানের গেট দেখলে পাগল হয়ে যায়। যখনই বাসায় যাবো আম্মু অসুর বিধানের গেট, ওই দেখো নানু বাসায় গেলে অসুর বিধানের কথা মনে পড়ে। ওই যে খুব এনজয় করছে আমার বাবু, তো ওখানে ভীষণ খুশি হয়। আর আমার ছেলে বেশি একটা উঠতে চায় না, কারণ ওর একটু আমার ছেলে একটু একা থাকতে বেশি পছন্দ করে। ওর পাপা থাকলে ওর সব ঠিক আছে, বাট ও কারোর সাথে আর বেশি মিশতে চায় না আর কি। অনেক বাবু আছে যে অনেকের সাথে মেশেন, আমার বাবা দুইটা বাচ্চা একটু কম মেশে, ওরা নিজেদের মতন থাকতে বেশি ভালোবাসে। আর এই সুরবিদ্যানি হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমরা আমাদের যেতাম, আমাদেরও একটা পছন্দের জায়গা ছিল, যেতাম, অনেক ভালো লাগতো। আমার মনে আছে আমি একদম যখন ছোট ছিলাম তখন সুরবিদ্যানে ঘুরতে যেতাম। আর এটা ম্যাক্সিমাম বাচ্চারই হচ্ছে পছন্দের জায়গা, কারণ এখানে অনেক রাইডস আছে, ওরা উঠতে পারে, খেলা করতে পারে, এই জন্য সব ম্যাক্সিমাম বাচ্চার এটা খুবই পছন্দের জায়গা। আর আমার মেয়ে এই গেট দেখলেই এত খুশি, যেমন গেট দেখলে খুশি তেমন এখানে ঢুকলেও খুশি, আর আসতে চায় না। আর এটা হচ্ছে আমার বাবুর স্কুলের পিঠা উৎসবের অনুষ্ঠান ছিল, তো সেখানে ফাইনাল যেহেতু আমরা চলে আসব, আর কারোর সাথে দেখা হবে না, তো সে কারণে কিছুটা মানুষের সবার সাথে আর কি একটু
ভিডিও করে না। আর যেহেতু এটা হচ্ছে ওদের স্কুলের হচ্ছে সামনে জাস্ট অল্প করে মানে ছোটো করেই প্রোগ্রামটা করা হয়েছিল। তো এটা হচ্ছে বাবা ছেলে দুষ্টুমি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।